হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথ ম্যাটার্স। আজকে আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। খুবই কন্ট্রোভার্সি হচ্ছে কোশ্চেনটা নিয়ে, যে অনেকে আলোচনা করছে কোশ্চেনটা নিয়ে। তো কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দ্য এলসিএম অফ টু নাম্বারস ইজ 156 and their HCF is 13. If one of the number is 78, the other number is কত হবে আর কি। অপশন আছে 36, 26, 13 আর 10। তো প্রথমে অঙ্কটা কষে যাক। আমরা জানি কি দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান হয় কি না তাদের লসাগু গুণিতক গসাগু। তাহলে এখানে দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে কত 78, অপর সংখ্যাটি আমাকে বের করতে হবে। লসাগু দেওয়া আছে কত 156 এবং গসাগু দেওয়া আছে কত 13। তো কাটাকাটি করলে 13 6 78 আর 6 দিয়ে কাটলে 6 দুনে 12, 6 6 36, অর্থাৎ অ্যান্সার হলো কত x সমান 26। এবারে যেটা সমস্যা সেটা হচ্ছে 26 অপশানে আছেও অ্যান্সার। যেটা সমস্যা সেটা হচ্ছে এই 26 আর 78। তাহলে সংখ্যা দুটি কত কত এসছে 26 আর 78। এই যে আর একটা সংখ্যা দেওয়া আছে এখানে। তাহলে 26 আর 78-এর লসাগু আর গসাগু, যদি গসাগু বের করি 26 আর 78-এর, তাহলে কত আসবে না 26 দিয়েই তো পুরোপুরি 78 কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে গসাগু আসার কত, গসাগু আসার কথা 26। কিন্তু অঙ্কে আমাকে দিয়েছে কত, গসাগু হচ্ছে 13। তাহলে এখানেই সমস্যাটা তৈরি হয়েছে, যে সংখ্যা দুটো বেরিয়েছে 26 আর 78, কিন্তু সমস্যা কি অঙ্কে দিয়েছে গসাগু হবে 13। তাহলে সমস্যাটা কোথায়? অ্যাকচুয়ালি সমস্যাটা যে এই অঙ্কটা অ্যাকচুয়ালি করা হয় কিভাবে না, আমরা জানি যে লসাগু হচ্ছে 156। সংখ্যা দুটো যদি আমরা এইচ এক্স আর এইচ ওয়াই ধরি, তাহলে তাদের লসাগু হয় এইচ এক্স ওয়াই আর গসাগু হয় কত এইচ। এখানে এইচ দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটো কত হবে 13x আর 13y, আর এদের লসাগু কত হবে 13xy। তাহলে যদি এই 13xy কে গসাগু দিয়ে অর্থাৎ 13 দিয়ে ভাগ করে দিই, তাহলেই পড়ে থাকে কত xy। আর 13xy এর মান দেওয়া আছে 156। 156 কে যদি 13 দিয়ে ভাগ করে দিই আসে কত 12। এবারে এই 12 কে আমরা ভাঙতে হয় গুণ আকারে। কিরকম না 1 গুণিতক 12, 2 গুণিতক 6 আর 3 গুণিতক 4। আর তো কোনোভাবে ভাঙা সম্ভব না পূর্ণ সংখ্যায়। তাহলে এবারে এইটাকে আমরা নিই না। কেন না এখানে যদি 2 গুণিতক 6 করি, তাহলে এতে আরো এদের মৌলিক উৎপাদক, কমন উৎপাদক বা সাধারণ উৎপাদক থেকে গেছে, সেটা গসাগুতে যাওয়ার কথা। এই জন্য এটাকে বাদ দিই। এই দুটো থেকে আমরা অ্যান্সার নিই, 1 গুণিতক 12 অথবা 3 গুণিতক 4। কেন না এরা কো প্রাইম বলে। আর এইটা থেকে করলে অ্যান্সার আসবে কত না 1 আর 12, অর্থাৎ x যদি 1 হয় y হবে 12, আর সংখ্যা দুটো বলছে 13x আর 13y হবে। তাহলে একটা সংখ্যা হয়ে যাবে 13 গুণিতক 1 মানে 13, আর একটা হবে 12 গুণিতক 13 মানে 156। তাহলে এইরকম দুটো সংখ্যা হতে পারে যাদের লসাগু আর গসাগু প্রশ্নে যেটা প্রদত্ত আছে সেই রকম হবে। অথবা হতে পারে 13 3 39 আর 13 4 52, এই দুটো পসিবল। কিন্তু অ্যান্সার নিয়েছে এইটা থেকে 13 দুগুণে 26 আর 13 6 78। এবারে তাহলে কি হবে এই কোশ্চেন, আমরা কি করে করব। দেখো প্রথমেই বলে দিই, এটা হচ্ছে কম্পিটিটিভ, এটা কোনো ডেসক্রিপটিভ পেপার নয় বা কোনো ক্লাসের টেস্ট নয়, এটা হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষা। কম্পিটিটিভ পরীক্ষায় কি হয় না, প্রশ্নে যে সমস্ত ডাটা দেওয়া আছে সেই রেসপেক্টে আমাকে অপশন দেওয়া থাকে, অপশনটা চুজ করতে হয়। তাহলে এখানে যদি আমি 26 না করি, তাহলে কি 26 অ্যান্সারটা না করি, তাহলে কি আমার প্রদত্ত
যে সমস্ত তথ্য দেওয়া আছে কি না একটি সংখ্যা 78, সেটা কি করা সম্ভব হবে? কারণ যদি 13 হয় একটা সংখ্যা, আর একটা সংখ্যা হতে হবে 156। যদি 39 হয় একটা সংখ্যা, আর একটা সংখ্যা হতে হবে 52। আর এই দুটোর কোনোটাই তো দেওয়া নেই, 78 কোনো ক্ষেত্রেই আসছে না। তাহলে আমাকে বাধ্য হয়ে এটাই চুজ করতে হবে এখানে, যদিও লজিক্যালি এটা ভুল, এটা চুজ করতে হবে। এবারে এইরকম প্রশ্ন কেন, তাহলে ডাটা কি ভুল দেওয়া আছে? হ্যাঁ, যদি আমরা লজিক্যালি দেখি তাহলে ডাটা এখানে অবশ্যই ভুল দেওয়া আছে। কিন্তু ওই যে বললাম কম্পিটিটিভ পরীক্ষা, এখানে শুধু একটা এই ম্যাথটা তুমি করতে পারছো কিনা সেটা দেখা হয় না, এখানে এটাকেও দেখা হয় যে তোমার একটা উপস্থিত বুদ্ধি কিংবা ডিসিশন মেকিং পাওয়ার। ডিসিশন মেকিং, যে তোমার একটা চাকরি করছো, সেখানে যদি এইরকম কোনো ডিসিশন তোমাকে নিতে হয়, যেখানে যে তথ্যগুলো তোমার কাছে আছে সেগুলোর নিরিখে তোমাকে ডিসিশন নিতে হবে যে কোনটা আমাকে করতে হবে এরপরে। একটা, এটা হলো ফার্স্ট। আর একটা হচ্ছে এখানে বলা থাকে যে ইফ, ইফ মানে কি যদি, যদি একটা 78 হয়, এখানে তো অপশন নানও নেই যে এইরকম কোনো সম্ভব না। যদি অপশনে নান থাকতো তাহলে এইরকম সম্ভব না যে একটা সংখ্যা 78 আর একটা 26 হলেই আমার কন্ডিশন গুলো স্যাটিসফাই হয়ে যাবে, সেরকম কোনো অপশনও নেই, নান বা কোনোটি নয়, এই অপশনটা নেই। তাহলে আমাকে বলা হচ্ছে ইফ, এখানে এই কনসেপ্টটা তোমার জানা আছে কিনা যে দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু আর গসাগুর গুণফলের সঙ্গে সমান হয়, এই কনসেপ্টটা তোমার জানা আছে কিনা সেটাই তোমাকে এখানে পরীক্ষা করা হয়েছে তোমার কাছে। তাহলে সেই রেসপেক্টে আমার মনে হয় যে 26 উত্তরটাই কমিশন নিবে। এবং জানি না, যদি এটাকে অবশ্যই চ্যালেঞ্জ তো হবে, এবারে কমিশন তারপর কি করবে, কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে 26 অ্যান্সারটাই নেওয়া যথোপযুক্ত, যেহেতু এটা একটি কম্পিটিটিভ পরীক্ষা। এখানে শুধু তুমি এই ম্যাথমেটিক্সে কতটা নলেজ আছে সেটাই পরীক্ষা করা হয় না। আরো একটা দেখবে লেখা থাকে, ম্যাথমেটিক্স বলে লেখা থাকে না, আমাদের সিলেবাসে লেখা থাকে অনেক সময় কোয়ান্টিটিভ, কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটিভ স্পেলিং ভুল হয়ে গেছে সম্ভবত, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ওটা বোঝার ক্ষমতা কতটা, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। তাহলে সেই যে রেসপেক্টে আমার যেটা মনে হয় যে কমিশনের 26 অ্যান্সার নেওয়াটা যথোপযুক্ত হবে। বাকি সে তো পরবর্তীকালে বোঝা যাবে যখন অ্যান্সার কি রিলিজ হবে। থ্যাংক ইউ। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা জানাবে।